আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র রজব মাসের শেষ জুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় ঘর বাইতুল্লাহ মসজিদুল কুবা ওমান হাউস জামিয়া মসজিদে দূর দূরান্ত থেকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদেরকে, আমি গুনাহগারকে, আমার মুসল্লি বাবাদেরকে, হাজী সাহেব মুরব্বী বাবা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে মহান রব্বুল আলামিন পবিত্রতা অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। ঈমানী চেতনা এবং আওয়াজ নিয়ে উচ্চ আওয়াজে মহান রব্বে কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার কালিমাতান উচ্চ স্বরে আওয়াজ করে নিচ্ছি, শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রশংসা করলাম কার? আল্লাহ। জোরে বলতে হবে, প্রশংসা করলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ করে মুসলমান ঈমানদার মা বাবার ঘরে জন্মগ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবুজ শ্যামল সুন্দর পৃথিবী বাংলাদেশে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কত মানুষ হসপিটালে, রাস্তাঘাটে, হোটেলে অসুস্থতায় পড়ে আছে, প্যারালাইসিস, ডায়াবেটিস, হাই প্রেশার, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইচ্ছে করলেও তারা আসতে পারে না। আমাদের সভাপতি সাহেব কামাল ভাই, উনি শুনলাম যে জুমার দিনে উনি কান্না করে বাইরে চলে আসার জন্য চেষ্টা করে মসজিদে, অথচ পারে না, অসুস্থ হয়ে গেছে। এই জন্য সময় থাকতে সময়ের যদি মূল্যায়ন না করা হয়, আঞ্চলিক গ্রাম ভাষায় একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করতে হয়। যখন সময় চলে যায়, নীরবে কাঁদবে, চোখের পানি পালাবে, তখন আর সময়ও থাকবে না, ইবাদত করার সুযোগও থাকবে না। তুমি চাইলেও মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি বাই তুমি সেজদা দিতে পারবে না। কারণ দিতে গেলে তোমার শক্তি প্রয়োজন, কোমরে তোমার জোর প্রয়োজন। কত মানুষ রুকু দিতে পারে না, সেজদা করতে পারে না, যৌবন বয়সটা তার চলে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবন বয়সে যে মহান রব আল্লাহকে ডেকেছে, ভালোবেসেছে, আল্লাহ কুদরতি বাই সেজদা দিয়েছে, সে যদি বৃদ্ধ হয়ে যায়, যদি সেজদা নাও দিতে পারে, কিন্তু আফসোস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যৌবন বয়সের ইবাদতের সওয়াবটা আমলনামায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম মেরাজ সম্পর্কে। আমরা প্রথম পর্ব আলোচনা করেছিলাম, দ্বিতীয় পর্বে আমরা চলে আসছি। আমরা আলোচনা করতে করতে প্রথম আসমানে গিয়েছিলাম। প্রথম আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার সাথে দেখা হয়েছিল? বাবা আদম আলাইহিস সালামের সাথে। প্রথম আসমানে বাবা আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। উনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবার সাথে কথা বলতেছেন, তখন আদম আলাইহিস সালাম একবার ডান দিকে আরেকবার বাম দিকে তাকায়। তো ডান দিকে তাকায় উনি খুশি আত্মহারা হয়ে যান, আর যখন বাম দিকে তাকান উনি কান্না করেন। গত জুমায় বলেছিলাম, তো কোরআনের ভাষায় ডান দিকে ডানপন্থী যারা হবে তাদেরকে আসহাবুল ইয়ামিন বলে আল্লাহ তাআলা সমর্থন করেছেন। এবং ডান দিকে বাবা আদম আলাইহিস সালামের ডান দিকে যারা থাকবে তারা হবে জান্নাতি। ওনার যত সন্তান জান্নাতি হবে, সমস্ত রূপগুলোকে বাবা আদম আলাইহিস সালাম ডান দিকে দেখতে পাইবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা জাহান্নামী হবে, আদম আলাইহিস সালাম ওনার সন্তান যারা জাহান্নামী হবে তাদেরকে বাম দিকে দেখতে পাইবেন। এই জন্য ডান দিকে তাকাইলে উনি খুশিটা আত্মহারা হয়ে যায়, আর যখন বাম দিকে তাকায় তখন উনি কান্না শুরু করে দেন। জিবরাইল আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর কারণ জিজ্ঞেস করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এই আদমের যত সন্তান জান্নাতি হবে তারা ডানপন্থী, ডান দিকে আসহাবুল ইয়ামিন, আর বাম দিকে যারা হবে তারা আসহাবুস শিমাল, তারা জাহান্নামের মধ্যে থাকবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতে বাম দিকের কথা স্মরণ করে উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। বিশাল বড় ইতিহাস, লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে নিচ্ছি কারণ আমাদেরকে আলোচনাটা টানতে হবে, শেষ করতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বুরাকে করে আবার দ্বিতীয় আসমান থেকে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দিকে উঠতে লাগলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানের মধ্যে গিয়ে যখন পরা নাড়লেন, দরজা নাড়লেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল। সাথে কে? হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে ফেরেশতা আওয়াজ দিলেন, নবীজির মেরাজ কি শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা কি মেরাজ শুরু করে দিলেন। জিবরাইল বললেন, হ্যাঁ, দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। রহমাতাল লিল আলামিন, আল্লাহর দিদারের জন্য পাগল পারা হয়েছে। হে আসমানের ফেরেশতা, আসমানের দরজা খুলে দাও। আসমানের দরজা যখন খুলে দিলেন তখন ওই দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূল এবং ফেরেশতারা নবীকে সুস্বাগতম জানানোর জন্য আসমানের মধ্যে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলবেন না? হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ পঞ্চম আসমানের মধ্যে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বিশাল ঘটনা, সংক্ষেপ করে দিচ্ছি। পঞ্চম আসমানের মধ্যে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবং ষষ্ঠতম আসমানের মধ্যে, ষষ্ঠতম আসমানের উপরে হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানের মধ্যে মূসা পয়গম্বর, ষষ্ঠ 6 নম্বর আসমান। সপ্তম আসমানের উপরে একটা কাবা আছে, কিবলা আছে, যেটাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুর এটা ফেরেশতাদের কিবলা। এটার মধ্যে কোনো মানুষ, কোনো জিন কেউ তাওয়াফ করে না, তাওয়াফ করে শুধু ফেরেশতা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আর বাইতুল মামুর সোজা বরাবর পৃথিবীর মধ্যে হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাইতুল মামুর পৃথিবীর সোজা বরাবর, বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে। ওই বাইতুল মামুর সোজা বরাবর নিচ বরাবর হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহটা তাওয়াফ করে জিন আর ইনসান, আর বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহর নূরের লক্ষ কোটি কোটি ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দৈনিক 70,000 নূরের ফেরেশতা ওই বাইতুল মামুরকে তাওয়াফ করে। আল্লাহ নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, ফেরেশতারা কতক্ষণে বাইতুল মামুর তাওয়াফ করে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত একজন ফেরেশতা যদি একবার তওয়াফ করে, কিয়ামতের আগে সে আবার দ্বিতীয়বার তওয়াফ করার সিরিয়াল পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন আল্লাহ কি পরিমাণ ফেরেশতা আসমানে জমিনে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মুসলমান, অগণিত দৈনিক যদি 70,000 ফেরেশতা তাওয়াফ করে, তো এই পর্যন্ত কত হাজার সহস্র কোটি ফেরেশতা। আল্লাহু আকবার বলবেন না? ওই বাইতুল মামুরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসে আছেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এত পরিমাণে পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় 100তে 100 রেজাল্ট করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিলকে আল্লাহর তত কাছে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর স্থান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিল ও আল্লাহর বন্ধু, হাবিব ও আল্লাহর বন্ধু। তবে খলিলকে পরীক্ষা দিয়ে আল্লাহ সব নিয়ে নিছে, আর হাবিবকে আল্লাহ পরীক্ষা দিয়ে আল্লাহ সব কিছু দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না? রাহমাতাল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর থেকে আবার উপরের দিকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে উর্ধ্বগগনে উঠতে লাগলেন। উঠতে উঠতে সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে আবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে আমার যাওয়ার আর অনুমতি নাই। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বললেন, কেন যাবেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহা আমার শেষ সীমানা, এর উপরে যদি আমি চুল পরিমাণ উপরের দিকে যাই, আমার নূরের 600 নূরের পাকা আল্লাহর নূরের তাজাল্লি বর্ষা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আমি তাকে আরেকবার দেখেছি সিদরাতুল মুনতাহায়, জান্নাতুল ফেরদাউসের পাশে, জান্নাতুল ফেরদাউসের পাশে, যার নিকটে রয়েছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, ওখানে হলো জান্নাতের স্তর, সমস্ত জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতগুলো ভ্রমণ করে ঘুরে ঘুরে দেখলেন। নবীজির যে জান্নাত, ওই জান্নাতের মধ্যে নবীজি ঢুকতে চাইলেন। গাইবি আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি জান্নাতে ঢুকবেন না, কারণ দুনিয়ার হায়াত আপনার এখনো বাকি আছে, আপনি জান্নাতে এখন ঢুকবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে উঠতে লাগলেন। জান্নাত থেকে রফরফ একটা বাসস্থান সিংহাসন চলে আসলো। ওই রফরফ নামক বাসস্থান সিংহাসনের মধ্যে করে নবীজি একা উপরের দিকে উঠতে লাগলেন। উঠতে 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 নবীজি অনেক নিদর্শন দেখলেন। দেখতেছেন বিশাল বড় দেহের অধিকারী একজন লোক একটা চেয়ারের মধ্যে বসে আছে, হাতের মধ্যে একটা নূরের পলক, গাছের মধ্যে একটা গাছ দেখা যাচ্ছে, যে গাছটাকে আরবি ভাষায় শাজারাতুল ইয়াকিন বলা হয়। ওই গাছের মধ্যে নবীজি দেখলেন পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের নাম ঠিকানা গাছের এক একটা পাতার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ, গাছের মধ্যে। এবং যেই বিশাল দেহের অধিকারী ফেরেশতাকে দেখলেন, উনি হলেন মালাকুল মউত আজরাইল।
নবীজি প্রথম ভয় পেয়ে গেলেন। নবীজি সালাম দিলেন, অথচ মালাকুল মউত আজরাইল এত ব্যস্ত, একবার গাছের দিকে তাকায় আর একবার হাতের নূরের পলকটার দিকে তাকায়। কারণ সমগ্র পৃথিবীর রূহ কবজ করার দায়িত্ব হলো ওই যমদূত মালাকুল মউত আজরাইলের হাতে। একবার গাছের দিকে তাকায় আর একবার হাতের নূরের পলকের মধ্যে তাকায়। ওই হাতের নূরের পলকটা হলো প্রত্যেকটা মানুষের নামের দৃষ্টি, আর গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের নাম, আমার নাম, আপনার নাম, আপনার মার নাম, বাবার নাম, সন্তানের নাম, সবার নাম লেখা আছে। যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, গাছের পাতাটা আস্তে ধীরে শুকাইতে থাকে, শুকাইয়া হলুদ বর্ণ হয়ে যখন গাছের পাতা পড়ে যায়, তখন মালাকুল মউত আজরাইল আইসা দুইটা নিয়ে যায়। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল নবীজিকে দেখে এবার উনি হুঁশ ফিরে আসলো, সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজ শুভ হোক, আপনার উম্মতের উপরে রহমত নাজিল হোক, আপনার মেরাজ আল্লাহ কবুল করুন। যখন কথা বলা শুরু করে দিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়টা কমে গেল, ভয়টা বেরিয়ে গেল। এবার নবীজি বললেন, হে মালাকুল মউত আজরাইল, সমগ্র পৃথিবীর মানুষের রূহ আপনি কিভাবে কবজ করেন? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমগ্র পৃথিবীটা হলো আমার কাছে একটা থালের মতো, ডিক্সের মতো। ডিক্সির থাল, ওই যে কয়েকজন বলছে খাবার খায়, কি বলে এটা? হ্যাঁ, ডিক্স। সমগ্র পৃথিবীটা আমার কাছে একটা ডিক্সের মতো, আর ডিক্সের মধ্যে যদি কিছু পিঁপড়া থাকে, অনেক সময় দেখবেন আমরা পিঁপড়ায় যখন কামড় দেয়, আমরা একটা পিঁপড়ারে মারতে দেয়া অনেকগুলা পিঁপড়া ডলা দিয়া মাইরা পালাই, ঠিক কিনা? পিঁপড়া মারি না? এই ডিক্সের ভিতরে সমগ্র পৃথিবীর মানুষগুলোকে মালাকুল মউত আজরাইল ওনার কাছে একটা ডিক্সের মতো লাগে, আর এই ডিক্সের ভিতরে মানুষগুলো হলো সমগ্র পৃথিবীর মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা, এমন পাওয়ার দিয়েছেন, আপনি দেখবেন দুনিয়াতে মানুষ যেই কয়টা পিঁপড়া তার মনে চায় হাতের কাছে গলা দিয়ে মারতে পারে, পৃথিবীটা আমার কাছে একটা ডিক্সের মতো মনে হয়। এই ডিক্সের মধ্যে যদি খাবার থাকে অথবা পিঁপড়া থাকে, যেই কয়টা এই পিঁপড়া গলা দিয়ে মারা যায়। অতএব আল্লাহ তাআলা এমন ক্ষমতা, এমন শক্তি দিয়েছে, পৃথিবীর যে কোনো প্রান্তে যতজন মারা যাবে, আমি সেকেন্ডের মধ্যে মালাকুল মউত আজরাইল তার রূহকে কবজ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করেন এবার, মালাকুল মউত আজরাইল কত বড়, পৃথিবীটা ওনার কাছে একটা ডিশের মতো লাগে, ডিশ। আল্লাহু আকবার। নবীজি বললেন, আমি ইসরাফিলকে দেখেছি, সিংহা ফু নিয়ে বসে আছেন। আল্লাহ যখন অর্ডার করবে, ফু দিবেন, সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে উঠতে লাগলেন। উঠতে 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের সামনে গিয়ে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখানে টাচ দিয়ে যাচ্ছি, কারণ এই মেরাজের ঘটনা বলতে গেলে দিন, সপ্তাহ, মাস চলে যাবে, ঘটনা শেষ হবে। আল্লাহু আকবার বলবেন না? এই আরশ আজিমের সামনে গিয়ে নবীজি দেখতেছেন কোনো কিছুই নাই, নীরব, নিস্তব্ধ। নবীজি একটু ভয় পেয়ে গেলেন। গায়েব থেকে আওয়াজ আসলো, বন্ধু হাবিব রাহমাতাল লিল আলামিন, ও বন্ধু, আপনাকে সুস্বাগতম। আপনি ভয় পাবেন না, টেনশন করবেন না। আপনি আরশ আজিমের সামনে আছেন, আপনার রব আপনার সামনে হাজির। বন্ধুর বাড়িতে আছেন, বন্ধুর জন্য কি হাদিয়া নিয়ে আসেন তা পেশ করুন। আল্লাহু আকবার। বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু নন লাগে না, খালি হাতে যায়?
লইয়া যেমন লাগে আমার বেড়াইতে গেলে কিছু নেন না আপনারা। এই এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাবিবকে কইতেছে আমরা যে আইলেন আমার বাড়িতে বেড়াইতে আমার লাগে কি আনছেন? সুবহানাল্লাহ কইতেন। কিতাবের ঘটনা। বন্ধু হাবিব আপনি যে আমার সান্নিধ্যে আসলেন আমার জন্য কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ কি কোনো কিছুর অভাব আছে? কথা বলেন, কোনো কিছুর অভাব আছে? এটা না والله الغني وأنتم الفقراء. الله أكبر. আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তুমি তো সবচেয়ে বড় ধনী। আল্লাহ তোমার মতো ধনী তো আর কেউ নাই। আল্লাহ তুমি আসমানের মালিক, জমিনের মালিক, উল কায়নাতের মালিক। আল্লাহ তোমার জন্য আমি কি নিয়ে আসবো? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুর সাথে একটু মজা করলেন, বন্ধুকে আনন্দ দেওয়ার জন্য। কারণ আল্লাহ বন্ধুর কাছে কোনো কিছুই চান না, কিন্তু রহমাতাল লিল আলামিন এত জ্ঞানের অধিকারী আল্লাহ যেই জিনিসটা বেশি পছন্দ করেন ওইটাই করে দিলেন। সাথে সাথে আরশ আজিমে আল্লাহ কুদরতি পায়ে সেজদায় লুটাইয়া পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহব্বতের হলো কোন মানুষ যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায় আর রব বলে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কুদরতি অন্তর কাঁপতে শুরু করে দেয়। তখন ফেরেশতাদেরকে বলে ফেরেশতা আমার বান্দা জমিনে কাঁদে কেন? ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানো, তোমার বান্দার অন্তরে কি কি জ্বালা তুমি তো জানো। আল্লাহ বলে তোদের মুখে শুনতে চাই, ফেরেশতা তোরাই তো নিষেধ করেছিলি মানুষ বানাইও না, তারা দুনিয়াতে গিয়া হিংসা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। এখন তোদের মুখে শুনতে চাই জমিনের মধ্যে আমার বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দিয়া কান্দে কেন? ফেরেশতারা তোমরাই জবাব দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তরের খবর জানে কে? কথা বলে না, কে জানে? আল্লাহ জানে। তারপর আল্লাহ গর্ব কইরা কয় আমি জানি, তারপর তোরা স্বীকার দে, তোরা সাক্ষী দে, তোমরা নিষেধ করেছিলে। কয় আল্লাহ তোমার বান্দার মনের মধ্যে কষ্ট, সে পাপী, ক্ষমা চায়, নাজাত চায়, রিজিক চায়, সন্তান নাই সন্তান চায়, মানুষ তার প্রতি জুলুম করে সাহায্য চায়। আল্লাহ কয় বান্দা তুই সাক্ষী থাক, ফেরেশতা তুই সাক্ষী থাক, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কইলেন না? আরশ আজিমের মধ্যে আল্লাহর কুদরতি ভাই সিজদায় লুটায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিজদায় পড়ে পড়ে বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন না? বুঝলেন না যে ঘটনাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে খুশি হইছে, সমগ্র পৃথিবী দিলেও আল্লাহ এত খুশি হইতো না। কারণ নবীজিকে আল্লাহ তাআলা এমন মেধা আর এত জ্ঞান দান করেছেন, সমস্ত নবী রাসূল যা মেধা আর জ্ঞান পেয়েছেন একাই রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা আরো বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। একসাথে বলেন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সকল প্রশংসা, সকল ইবাদত, সকল পবিত্রতা আল্লাহ একমাত্র তোমার জন্য। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র তোমার। আল্লাহর রাসূল সিজদায় পড়ে যখন আল্লাহর কুদরতি ভাই সিজদায় পড়ে যখন কান্না করে করে বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ এত পরিমাণে খুশি, উত্তরে বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হে বন্ধু হাবিব, আমি আল্লাহর রহমত বরকত আমার বন্ধুর উপরে বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন। যখন দেখলেন ওনার উপরে আল্লাহ রহমত বর্ষিত করতেছেন, ওই জায়গায় গিয়েও গুনাহগার উম্মতরে আল্লাহর রাসূল বলে নাই, সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, এই রহমত এই বরকত একা আমার না, আল্লাহ তোমার নেককার সলিহিন বান্দাদের উপর বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করলেন, আল্লাহ রহমত দান করলেন নবীজির উপরে, অথচ নবীজি একা নিজের উপরে না নিয়া এই দোয়ার মধ্যে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে শামিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আল্লাহর কাছে আইসেও তুমি উম্মত। সুবহানাল্লাহ কইতেন না? অথচ বন্ধুর সাথে সাক্ষাৎ হইলে মা বাবার কথা মনে থাকে না, সন্তানের কথা মনে থাকে না। অথচ রহমাতাল লিল আলামিন যখন দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রহমত বরকত নবীজির উপরে প্রমাণ করলেন, ডাইরেক্ট সরাসরি ছেড়ে দিলেন, রহমাতাল লিল আলামিন সিস্টেম করে দোয়াটারে ঘুরাইলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ এই রহমত বরকত শুধু একা আমার না, আপনার নেককার সলিহিন বান্দাদের উপর আল্লাহ বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আরশ পর বহনকারী ফেরেশতারা এবার বন্ধুর সাক্ষাৎ আর ভালোবাসার নিদর্শন দেখে তারা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এবং আমরা ফেরেশতারা আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। বিশাল বড় ইতিহাস। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। যারা শিরিক করে তারা ব্যতীত সকল বান্দাকে ক্ষমার ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ যখন মেরাজ থেকে নিয়ে আসলেন, ও ফাঁকে দিয়া আরেকটু বাকি রয়েছে। আল্লাহ তাআলা এই মেরাজের স্মৃতিটাকে স্মরণ রাখার জন্য সমস্ত উম্মতে মুহাম্মাদীর জন্য নামাজের মধ্যে এই তাশাহুদ পড়াটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এই নামাজের মধ্যে তাশাহুদ ইচ্ছাকৃত ছাইরা দেয়, তার নামাজ শেষ। নামাজ কি শেষ। আর যদি ভুলে ছুটে দেয়, তাহলে তাকে সাউ সিজদা দিতে হবে। আর সাউ সিজদা না দিলে নামাজ আবার দোহরাইতে হবে। আর সাউ সিজদা দিলে নামাজ হয়ে যাবে। তবে তাশাহুদ ছাড়া যাবে না। তাশাহুদ ছাড়া যাবে না। 50 ওয়াক্ত নামাজ নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। ষষ্ঠ আসমানের মধ্যে কে জানি? ইব্রাহিম আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানের মধ্যে হলো মূসা নবী, সপ্তম আসমানের মধ্যে হলো ইব্রাহিম খলিল। ষষ্ঠ আসমানের মধ্যে হলো মূসা নবী। মূসা পয়গম্বরের লগে নবীজির দেখা হলো। দেখা হওয়ার পর নবীজি বললেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে হাদিয়া? নবীজি তো খুশি। আমার উম্মতের জন্য 5-10 কয়েকটা 50 5-10 কত 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তখন মূসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান। আল্লাহর কাছে গেলেন, যাওনে প্রথমত 5 ওয়াক্ত কমাইছে। এইভাবে উনি 9 বার গেলেন। 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ কমাইছে। কারণ আসে আবার ফাড়ায়, আসে আবার ফাড়ায়। কেন ফাড়ায়? কিতাবের মধ্যে আছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওনার বনি ইসরাইল, ওনার এই উম্মতরে 3 ওয়াক্ত নামাজ দিয়েছিল। কয় ওয়াক্ত নামাজ? কথা বলেন না। কয় ওয়াক্ত নামাজ? 3 ওয়াক্ত। সকালে 2 ওয়াক্ত,
দুপুরে 2 ওয়াক্ত, বিকালে 2 ওয়াক্ত, এই 3 ওয়াক্ত নামাজ আমাদের এই 2 রাকাত করে 6 রাকাত নামাজ দিয়েছিল, কিন্তু তারা এটা পালন করে না। ওই অভিজ্ঞতা থেকে মুসা নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত নামাজ আপনার উম্মত পালন করতে পারবে না। এই কমাইতে কমাইতে 9 বারে গিয়া 5 ওয়াক্ত কইরা কয় ওয়াক্ত কমাইছে? 45 ওয়াক্ত নামাজ কমাইছে। 5 ওয়াক্ত নিয়ে আসতেছে। মুসা নবী বললেন, আবার যান আল্লাহর কাছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুসা ভাই, আমি আর যেতে পারবো না, আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে লজ্জা লাগে। কিন্তু নবীদের মনটার মধ্যে কষ্ট, আহারি 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতেরা পড়তো, তাইলে তো আমার উম্মতেরা কেউ জাহান্নামে যাইতো না, সবাই জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্তরের খবর জানলেন, বুঝতে পারলেন। আল্লাহ বলেন, মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লাবিল লিল আবিদ। হাবিব, আপনার মন খারাপ আমি দেখতেছি, আপনার মনটা কেন খারাপ আমি দেখতেছি। হাবিব, বন্ধু, আপনি মনে করেছেন নামাজও কমায়া দিছি, সওয়াব আমি আল্লাহ কমাই দিছি, আল্লাহর কাছে কম বলতে কোনো কিছুই নাই। হাবিব, আপনার উম্মতকে জানাইয়া দেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে, যদি জামাতে সুন্দরভাবে যদি আদায় করে, আমি আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে পড়ব 5 ওয়াক্ত, আমি আল্লাহ দিয়া দিব 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এতগুলা মানুষ জোরে কইতে পারলেন না সুবহানাল্লাহ। আপনি এটা খামখেয়ালি মনে করছেন? পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহ দিব কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। খামখেয়ালি কথা। 5 ওয়াক্ত নামাজ কবুল হইছে, 50 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই নবীজির কারণে পাইয়া গেলেন। নবীজি তো খুশি, আনন্দে আত্মহারা। আসছেন, মেরাজ শেষ করে আইছেন। আইসা নবীজি ফজরের সময় মানুষদেরকে বলতেছে, আমি তো এই গত রাত্রে মাঝখানে অনেক ঘটনা পালাই দিয়েছি, সময় যেহেতু শেষ, আজকে মেরাজের আলোচনা এখানে সমাপ্ত করব। নবীজি মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ বসে সকালবেলা ফজরের সময় সবাইকে বলতেছি, আমি তো এই তো গত রাত্রে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ আজিম, আল্লাহর কাছে গেছি, আল্লাহর সাথে কথা কইছি। কথা কইলা আল্লাহ আমার নামাজ দিছে, আরো অনেক কিছু দিছে। তো যারা বেঈমান এরা কয় খাইছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? সে কয় কি, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 3 মাস লাগে। কয় মাস? 3 মাস। আর সে বলে এক রাইতে গেছে। আবার কয় কি, প্রথম আসমান গেছে, দ্বিতীয় আসমান গেছে, তৃতীয় আসমান গেছে, আরশ আজিমে গেছে। এক বেঈমান করছে কি, নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গেছে, যাইয়া কয়, হে আবু বকর, তোমার বন্ধু কি কয় তুমি শুনছো নি? কয় কি কয়? কয় তোমার বন্ধু বলতেছে যে সে নাকি বাইতুল মুকাদ্দাস গেছে, প্রথম আসমান গেছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আল্লাহর কাছে গেছে, কথা কইছে, নামাজ নিয়ে আইছে। এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল কি ওনার জবান মোবারকে বলছে? কই মাত্র শুই নাই। আবু বকর তখন তো সিদ্দিক হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে নবীর দরবারে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি মেরাজে গিয়েছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন। নবীজি বললেন, আবু বকর, গত রাতে আমার মেরাজ হয়েছে। নবীজি সমস্ত বিস্তারিত ঘটনা বললেন। সাথে সাথে আবু বকর বললেন, আল্লাহর কসম, পৃথিবী উল্টিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর রাসূল যা বলেছেন একটাও মিথ্যা হতে পারে না। আমি নিজেই স্বীকার করে নিলাম নবীজি সত্য বলছে। নবীজি ডাক দিয়া বললেন, আবু বকর, আজ থেকে শুধু তুমি আবু বকর না, আজকে থেকে তোমাকে আমি টাইটেল দিয়ে দিলাম, লকব দিয়ে দিলাম,
তুমি আবু বকর সিদ্দিক, জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক অর্থ হলো সত্যবাদী, মানে নবীজির জবান মোকারে শুনছে, কোনো সন্দেহ নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি সঠিক বলেছেন, সত্য বলেছেন, আপনার মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? বাইতুল মুকাদ্দাস 17 বছর এক লোক চাকরি করছে, এরা দইরা নিয়ে এসে কাফের বেঈমানেরা নবীজিকে পরীক্ষা করার জন্য। আপনি যদি বাইতুল মুকাদ্দাস যাইয়া থাকেন, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, আপনি নাউযুবিল্লাহ কইতেন না? আচ্ছা আপনারা তো ঢাকা যান, মাঝে মধ্যে অনেকে বাইতুল মুকাররম নামাজ পড়েন, অনেকে নামাজ পড়তে যান না, জানালা এই ওইটা বাদ দিলাম, এই যে এখানে আসেন, এই জানালা কয়টা, দরজা কয়টা, এটা কি আপনারা মানতে আইয়েন? এটা চিন্তা করেন, এই বেঈমান কাফিরগুলো নবীজির জবান মোবারকের কথা তো বিশ্বাসই করে নাই, বরঞ্চ বাইতুল মুকাদ্দাসের মধ্যে যে ব্যক্তি অনেক বছর সময় কাটাইছে ওনারে নিয়ে আইছে, আইনা বলতেছে আপনি কোন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? এবার নবীজি পড়ছেন কি হতো? নবীজি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ দেয়নি সব কথা বলে, দেয়নি সব। আল্লাহ তাআলা বলে, জিবরাইল দেরি করিও না, আমার বন্ধুর মেরাজকে এই বেঈমানগুলো অস্বীকার করতে চায়, দেরি করিও না, বাইতুল মুকাদ্দাসটারে কইরা আমার বন্ধুর সামনে আইনা হাজির কইরা দাও। নবীজির চোখের সামনে আইনা বাইতুল মুকাদ্দাস ধরছে। নবীজি কয়, কম কি লাগবো, কি শুনতে চাও? বাইতুল মুকাদ্দাসের কি দরজার কথা কইবা না জানালার কথা কইবা? কম। এখন তোমার বলতেছে দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি সাথে সাথে দেখে দেখে বলে দিতেছেন, কিন্তু কেউ দেখে না, দেখতেছেন নবীজি। আল্লাহু আকবার কইতেন। এরপরও না সঠিক বলছে, সঠিক বলার পরে যেই ব্যক্তি এই বাইতুল মুকাদ্দাস ছিল উনি বলতেছে না সঠিক বলছে, সঠিক বলার পরেও কপালে হাদিয়াত নাই, একই জাদুঘর করেন যে কোনো জাদুঘর, এরপরও কপালে হাদিয়াত নাই। আহা মানুষ, আপনি দেখেন আমরা যখন ঘুমাই, কত ঘন্টা ঘুমাইছি, অনেক সময় ঘুমাইয়ের খবরও থাকে না। এই মেরাজ যে কত রাত্র, কত বছর চলে গেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ। আসহাবে কাহাফের একটা ঘটনা আছে, 7 জন যুবক একটা গর্তের ভিতরে 350 বছর ঘুমাইছে। কয় বছর? 350 বছর ঘুমাইছে। কোরআনের কথা, ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসামিয়া, কোরআনের ঘটনা। অথচ এরা ঘুম থেকে 350 বছর ঘুম থেকে উঠতে কয় 1 রাত অথবা তার থেকে একটু বেশি ঘুমাইছে, অথচ 350 বছর চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি মুসলমানে কেরাম, সময় অনেক বেশি হয়ে গিয়েছে। আমরা এই যে সামনে এই যে রজব মাস চলে গেল, সামনে হলো শাবান, শাবানের পরে কি? শাবানের পরে কি? রমজান। রমজান আসতেছে, আমরা প্রস্তুতি নিই, আল্লাহর কাছে খালিস দিলে তওবা করি। ভাই কত মানুষ কতভাবে চলে যাইতেছে, দুনিয়ার হায়াত। এই এক আল্লাহর ওলি বলতেছে, আমার বরফগুলো বইলা যাইতেছে, তোমরা আমার বরফটা কিনা আমারে বাঁচাও, আমার মূলধনটা বাঁচাও। তো আরেক আল্লাহর ওলি এটা দেখা সে বলতেছে, হাইরে এই বরফের মতোই তো আমার জিন্দেগির হায়াত গুলা শেষ হইয়া যাইতেছে, আমি কি করতেছি, আমি কি করতেছি, আমার তো সময় চলে যাচ্ছে। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক অকলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বীদেরকে বলবো, আর কত পাগলামি করবা। যৌবন বয়সটা সবার কাছে ভালো লাগে, মার কাছে সন্তানের যৌবন বয়স, আমার ছেলে যুবক, আমার ছেলে পালোয়ান ভালো লাগে, সবার কাছে যৌবন বয়সটা ভালো লাগে। ততরূপ আল্লাহ বলে যৌবনের ইবাদতটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। এবং নবীজি বলছেন, যৌবন বয়সে যারা ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবককে আরশের নিচে আল্লাহ ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
হে আমার উম্মতেরা, তোমরা, আমি বলি কি, তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে এবং তুমি তোমার নিজের জীবনের চাইতে যদি আমি রাসূলকে যদি তুমি ভালো না বাসো, তাহলে তুমি প্রকৃত মুমিন, প্রকৃত আশিক হতে পারবা না। আজকে দেখেন বিভিন্ন জায়গায় আল্লাহ এবং রাসূলকে নিয়ে অনেকে কটূক্তি করে। যদি কেউ কটূক্তি করে, কোনো কথা না, কথা ছাড়াই পানিশমেন্ট দিয়া ওই বিয়াদবকে দুনিয়া থেকে বিতাড়িত করতে হবে। ঠিক কিনা?